नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी बानाबो बिहारेर प्रसिद्ध छठ पूजार महाभोग ठेकुआ रेसिपि। এই রেসিপিটি আমি আজকে 3টি ট্রিক দিয়ে বানাবো। এইভাবে বানালে ঠেকুয়াগুলো খুবই মুচমুচে হবে খেতে এবং বাড়িতে ফ্রিজে রেখে অনেক দিন খেতে পারবেন। চলুন দেখে নিই রেসিপিটি। ঠেকুয়া বানানোর জন্য আমি এখানে দেখুন একটা ছোট চায়ের কাপের মাপে 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। এখানে 2 কাপ আটা মানে 300 গ্রাম আটা রয়েছে। এবারে একই চায়ের কাপের মাপে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখানে 150 গ্রাম সুজি আছে। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন নুন এবং দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। এই রেসিপিটিতে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ঠেকুয়াগুলো দেখবেন খুবই মুচমুচে হবে। প্রথমে আমি নুন ও ঘিটাকে ঠিক এইভাবে হাত দিয়ে মেখে নেব। এইভাবে নুন ও ঘিটা দেবার পরে হাত দিয়ে মেখে নিলে সমস্ত জায়গায় খুব ভালোভাবে নুনটা লেগে যায় এবং ঘিটাও লেগে যায়। তাহলে কিন্তু যখন জল দিয়ে এটা মাখানো হবে তখন দেখবে থালার গায়ে কিন্তু আটকে যাবে না। মাখানো হয়ে গিয়েছে। এখানে দেখুন কিছু চিনেবাদাম এবং কিছু আমন্ড বাদাম আমি টুকরো করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেব হাফ টি স্পুন পরিমাণ মৌরি এবং 2 টেবিল স্পুন পরিমাণ কোড়ানো নারকেল। এবারে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আপনারা উপাদানগুলো দিতে থাকবেন এবং হাত দিয়ে মিশিয়ে যেতে থাকবেন, তাহলে দেখবেন মেশানোটা কিন্তু খুবই ভালো হয়। মেশানো হয়ে গিয়েছে। দিয়ে দিলাম সেই একই কাপের 1 কাপ চিনি। এখানে 150 গ্রাম চিনি আছে। চিনিটাকেও আমরা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে যেই পরিমাণগুলো দিলাম আপনারাও ঠিক সেই পরিমাণগুলো দেবেন, তাহলেই কিন্তু দেখবেন একদম পারফেক্ট ঠেকুয়া তৈরি হবে। এবারে অল্প অল্প করে জল দিয়ে আটা মাখার মতো করে আমরা এগুলো মেখে নেব। এখানে আমি যেরকম অল্প অল্প পরিমাণ জল দিয়ে মেখে নিচ্ছি, আপনারাও অবশ্যই এইরকমভাবেই মেখে নেবেন, তাহলেই দেখবেন মেখে নেওয়াটা ভালো হবে। একেবারে বেশি জল ঢেলে দিলে কিন্তু দলা পাকিয়ে যাবে অথবা বেশি জল পড়েও যেতে পারে। তাই এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আন্দাজ মতো মেখে নেবেন। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে দেখুন। খুব বেশি কিন্তু নরম এই ডোটা তৈরি হবে না, একটু শক্ত মতো করেই এই ডোটা তৈরি করতে হবে। এবারে 15 মিনিটের জন্যে ঢেকে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ফিরে এলাম। এবারে হাতের তালুর মধ্যে অল্প করে তেল মিশিয়ে নিয়ে ডো থেকে লেচির মতো করে অল্প অল্প করে এইভাবে দেখুন কেটে নিতে হবে। কেটে নিয়ে হাতের মুঠোর মধ্যে এইভাবে প্রথমে গোল পাকিয়ে নেব। তারপরে ঠেকুয়ার যেরকম আকার আপনাদের পছন্দ সেই অনুযায়ী একটা আকার দিয়ে নেব। আমি এখানে দেখুন একটা পাতার মতো আকার দিচ্ছি। এবারে একটা চামচের পেছন দিকটা করে দেখুন পাতার গায়ে যেরকম দাগ থাকে সেই দাগের মতো করে ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে করে ডিজাইনটা হয়ে যাবে। আপনারা কিন্তু যে কোনো ডিজাইন এখানে দিতে পারেন, অথবা ঠেকুয়া বানানোর অনেক রকম মোল্ড পাওয়া যায়, সেই মোল্ডের ভিতরে করেও এই গোলাটা দিয়ে আপনারা যে কোনো আকার বানিয়ে নিতে পারেন। আকার বানানো হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আমরা প্রতিটি ঠেকুয়া বানিয়ে নেব। এখানে দেখুন প্রতিটি ঠেকুয়া ঠিক একইভাবে পাতার আকার করে বানানো হয়ে গিয়েছে।
এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। এবারে দেখুন একে একে ঠেকুয়াগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ঠেকুয়াগুলোকে দুবারে ভাজবো, তাই আমি প্রথমে 4টে ঠেকুয়া ভেজে নিচ্ছি, তারপরে একে একে পরের ঠেকুয়াগুলো ভেজে নেব। অবশ্যই আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে, তাহলেই দেখবেন ঠেকুয়াগুলো একদম ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে। তাড়াতাড়ি ভাজার জন্যে যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দেন তাহলে কিন্তু দেখবেন ঠেকুয়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে, অথচ দেখবেন ভিতরের দিকটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তাই অবশ্যই আপনারা প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই ঠেকুয়াগুলো 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নেবেন। আমি দেখুন উল্টে পাল্টে চারধার থেকে ভেজে নিচ্ছি এবং গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এই ঠেকুয়াগুলো আমরা ভেজে নেব। ঠেকুয়াগুলোর একদিকে দেখুন কিছুটা ভাজা হয়ে এসেছে, তাই আমি আরেক দিকে উল্টে দিচ্ছি। যখনই দেখবেন 2 মিনিটের জন্যে একদিকে ভাজা হয়ে যাবে তারপরে অবশ্যই আরেক দিক উল্টে দেবেন, তাহলে এই দুপাশ থেকেই দেখবেন ভালোভাবে ভাজা হয়ে যাবে। উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এইভাবেই আমি 2 মিনিট পর পর উল্টে পাল্টে ঠেকুয়াগুলোকে 5 থেকে 6 মিনিট সময় ধরে ভেজে নিলাম। দেখুন ঠেকুয়াগুলোর একদম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, দুপাশ থেকেই দেখুন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে। দুপাশেই তার মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং ভিতর দিকটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবারে এগুলোকে নামিয়ে নিয়ে আমি পরবর্তী পর্যায়ের জন্য দিয়ে দেব এবং ঠিক একইভাবে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। 3টি ট্রিকের মধ্যে একটি ট্রিক হলো ঠেকুয়াগুলো যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভাজবেন। দ্বিতীয় ট্রিকটি হলো সুজি ব্যবহার করবেন, তাহলেই দেখবেন মুচমুচে হবে। এবং 3 নাম্বার সবথেকে সেরা ট্রিকটি হলো এই রেসিপিটিতে সামান্য পরিমাণে হলেও নুন ব্যবহার করবেন। আপনারা খাবার নুন না ব্যবহার করতে চাইলেও রক সল্ট ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন অনেক দিন ধরে এই ঠেকুয়া রেসিপিগুলো বানিয়ে খেতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।